সালের সেই জুলাই মাস, সালের 5 আগস্ট একটা জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। বাংলাদেশের মানুষ একযোগে একটা বিশাল অংশ জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু আপনারা যারা জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, আপনারা কি পেয়েছেন? বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করেন, জুলাই আন্দোলন আপনাদেরকে কি দিয়েছে? আপনারা যেটাকে আন্দোলন বলেন, আমরা সেটাকে জুলাই জঙ্গি হামলা বলি, জঙ্গি অভ্যুত্থান বলি। 2024 সালের 5 আগস্ট মূলত বাংলাদেশ জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেছে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেভাবে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান হয়েছে, যেভাবে জঙ্গিরা অবাধে চলাফেরা করছে, যেভাবে জসিমউদ্দিন রহমানের মতো জঙ্গিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং আপনাদেরকে মানতে বাধ্য হতে হবে 2024 সালের 5 আগস্ট কোনো রাজনৈতিক অভ্যুত্থান ছিল না, এটা ছিল একটা জঙ্গি হামলা, যে হামলার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কুক্ষিগত করা হয়েছে একটা মৌলবাদী শক্তি কর্তৃক। 2024 সালের সেই তথাকথিত আপনাদের জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশ আপনারা বলেন, এই বাংলাদেশে আপনারা কি পেয়েছেন? বাংলাদেশ থেকে কোটা মুক্ত করতে পেরেছেন? দুর্নীতি মুক্ত করতে পেরেছেন? শোষণ, নিপীড়ন মুক্ত করতে পেরেছেন? আপনাদের অর্থনৈতিক মুক্তি সাধিত হয়েছে? আইন শৃঙ্খলার স্থিতিশীলতা হয়েছে বাংলাদেশে? 2.5 বছর সরকার পতন হয়েছে, এর মাঝে ইউনূস, এখন নির্বাচিত সরকার বিএনপি। আইন শৃঙ্খলা আদৌ স্থিতিশীল বলতে পারবেন বুকে হাত দিয়ে? জনজীবন নিরাপদ আছে এই মুহূর্তে বাংলাদেশে? মানবাধিকার বলে যে একটা শব্দ আছে, এইটা কি এই মুহূর্তে বাংলাদেশে আপনারা কোথাও দেখতে পান? মূলত আপনাদেরকে প্রতারণার শিকার বানানো হয়েছে, আপনারা প্রতারিত হয়েছেন। যেই জুলাই আগস্টের জঙ্গি উত্থানে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা ভুল বুঝে রাস্তায় নেমেছিল, তাদের প্রত্যাশা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, কোটামুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শোষণ নিপীড়ন মুক্ত বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ। প্রকৃত পক্ষে আপনাদের সেই চাওয়া পাওয়াগুলা কি পূরণ হয়েছে? হবে না। এ কারণেই যারা এই মুহূর্তে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের দায়িত্বভার যারা হাতে নিয়েছে, তারা প্রত্যেকেই দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা প্রত্যেকেই পাকিস্তানের দোসর, তারা প্রত্যেকেই মার্কিনীদের পাঁচাটা গোলাম, দালাল। সুতরাং তাদের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশে আইনের শাসন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সার্বিক কাঠামোগত উন্নয়ন হবে এমনটা চিন্তা করার কোনো কারণ নাই। 2024 সালের 5 আগস্ট সেই জঙ্গি হামলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বাসভবন থাকে, গণভবন, যেটা সরকারি বাসভবন, সেই বাসভবনে যেভাবে হামলা করা হলো, সেই বাসভবন যেভাবে লুটপাট করা হলো, পুরো আন্তর্জাতিক বিশ্ব দেখলো, থুথু দিল। সেই চুরচুন্নিদেরকে আপনাদের মনে রাখা উচিত না? 2 বছর পার হয়ে গেছে, আবারও সেই জুলাই স্ক্যামের মাস, জুলাই মাস বাংলাদেশে এসে গেছে। সুতরাং গণভবন লুটপাট হয়েছিল, সেই লুটপাটে অংশগ্রহণকারীদের তো আপনাদের মনে রাখা উচিত। ক্রিকেটার তামিম ইকবালের মতো ফর্ম থাক কিংবা না থাক, আপনারা আমাকে কেউ ভুলে যাবেন না। ঠিক তেমনি ভাবে জুলাই জঙ্গিরা যারা গণভবন লুটপাটে অংশ নিয়েছিল, তাদের তো ভুলে যাওয়া যাবে না। একটা না একটা সময় বাংলাদেশের মাটিতে প্রচলিত আইনের মাধ্যমে, সংবিধান মেনে এদের বিচার সম্পন্ন হবে, একদিন হবেই। বঙ্গবন্ধু হত্যার কত বছর পর হত্যাকারীদের বিচার বাংলাদেশে নিশ্চিত হয়েছিল? 2024 সালের 5 আগস্ট যেই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছে, সংবিধান অবমাননা করা হয়েছে, এইটার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই রাষ্ট্রদ্রোহ মামলা বাংলাদেশের মাটিতেই হবে। 2024 সালের 5 আগস্টের সেই তথাকথিত লুটপাটকারীদের ছবিগুলা আপনাদের দেখা উচিত। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, গণভবনের একটা লাগেজ চোর, এ সম্ভবত পেশা একজন চিকিৎসক। দেখেন কিভাবে চুরি করে আবার দাঁত বের করে 32 পাটি হাসি দিয়েছে। গণভবনের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে।
এ দেখেন আরেক সারি চোর। এই দেখেন গণভবনের কাঠের চেয়ার লুট করে নিয়ে যাচ্ছে তথাকথিত শিক্ষার্থী নামধারী জামাতের জঙ্গিরা। গণভবন থেকে ঘড়ি চুরি করেছে, হাঁস চুরি করেছে, এসি চুরি করেছে। মানে চিন্তা করা যায় একটা জাতি কতটা জঘন্য হতে পারে। এ দেখেন গণভবন থেকে গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে শিবিরের এক নেতা এবং গণভবনের চেয়ারে বসে নিজেকে বিশাল ক্ষমতাধর কেউ একজন ভাবছে। রাজহাঁস চুরি করেছে, মুরগি চুরি করেছে, 3টা টোকাই 3টা কিশোর গ্যাংয়ের সদস্য। চোর আরেক চোর খালি গায়ে গণভবনের মুরগি চুরি করে সেটা আবার গলায় ঝুলিয়েছে। মানে কতটা জঘন্য জাতি হতে পারে বাংলাদেশের মানুষ, এদেরকে না দেখলে পৃথিবী জানতোই না। এই যে আরেক শিবিরের চোর মুরগি চুরি করে সেটা আবার পোজ দিয়ে ছবি তুলতেছে হাতের মধ্যে। এই যে আর 2 চোর হাঁস চোর গণভবনের, একটা চাকমা। এই যে আরেক হাঁস চোর, আরেক টেলিফোন ল্যান্ডফোন চোর, খালি গায়ে জামাত শিবিরের জঙ্গি ছবি তুলেছে। গণভবনের লাইট পর্যন্ত চুরি করেছে, লাইট। চিন্তা করা যায়। এই যে আরেক সোফা চোর আবার হাতের মধ্যে পুটলার মধ্যে কিছু একটা চাল ডাল হয়তো বা চুরি করছিল গণভবনের সামনের রাস্তায়। এই যে আরেক চোর বিফকেস চুরি করছে। এই যে সোফা চোর এগুলা শিবিরের। এ দেখেন কিভাবে চুরি করে নিয়ে যাচ্ছে, টেলিভিশন, মুরা, মানে সবকিছু, বিফকেস, ছবির ফ্রেম। আর এক জানোয়ারের বাচ্চা গণভবনের মধ্যে ঢুকে খাটের মধ্যে পা তুলে বসে পোজ দিচ্ছে। চেয়ার চুরি করে নিয়ে যাচ্ছে গণভবনের চোর। আরেক চোর ছাগল চুরি করেছে। এটা নিঃসন্দেহে লেবাস বলতেছে এটা জামাতি। গণভবনের যে ফ্লোরে কার্পেট থাকতো ওগুলোও চুরি করে নিয়ে যাচ্ছে। মুরগি চোর আরেকটা। এই যে আরেক টেলিভিশন চোর, ফুলের টপ চোর। দেখেন টেবিল চোর, আরেক টেবিল চোর আবার বৈশা পোজ দিতেছে। দেখেন পুরুষ অথচ শাড়ি পরছে নারীদের, পয়রা আবার পোজ দিছে, আবার হাতের মধ্যে ডাস্টবিনের মধ্যে কিছু একটা রাখছে। এই হচ্ছে বাঙালি জঘন্য বিকৃত মানসিকতার জাতি। আর এক বাচ্চা, এ হচ্ছে একজন 80 বছর বয়সী নারীর অন্তর্বাস নিয়ে সেটা আবার দেখিয়ে ছবি তুলতেছে, পোজ দিচ্ছে, বিকৃত ভাষায় বিভিন্ন ধরনের কথা বলেছে। দেখেন মাছ চোর, আরেক টিভি চোর, ব্ল্যাঙ্কেট চোর। এই যে আরেক নারী শাড়ি চুরি করছে, আবার হান্ডি বাতিল এগুলো চুরি করছে। দেখেন রান্নাবান্নার হাঁড়ি বাতিল। গণভবনের একটা ওয়ার্ড্রপ চুরি করছে। এই যে চেয়ার চোর, 2 চুন্নি বললে ভুল হবে, এই ফ্রেমে সবগুলাই চোর। এই যে ছবি ফ্রেম চোর, কাঠ পর্যন্ত ছাড়ে নাই, কাঠ পর্যন্ত নিয়ে যাইতেছে। চোরের বাচ্চা চোর। এই দেখেন টেবিলের ড্রয়ার চোর, মূলা শাক চোর, মানে মূলা শাক পর্যন্ত ছাড়ে নাই। ফ্রিজ চোর দেখছেন, লেবাস দেখছেন, দাড়িওয়ালা। এই টুকাই জামাতিরা সবচেয়ে বড় জঘন্য মানসিকতা। 2টাই টুকাই দেখেন, 2টার লেবাস দাড়ি। এই যে চেয়ার চোর, শেখ হাসিনার যতগুলো শাড়ি ছিল গণভবনে সব চুরি করে নিয়ে গিয়ে আবার বাসায় বৈশা এগুলো ফেসবুকে আপলোড দিচ্ছে। এই 2টাই ডাক্তার। এই 2টারে ভালো করে চিনে রাখেন আপনারা, ভবিষ্যতে কাজে লাগবে। এই 2টা আন্তর্জাতিক মানে চোর, এই 2 চোরকে ভাইরাল করেন। এই যে ছাগল চোর, মাছ চোর, দাড়ি দেখছেন, লেবাস। এই যে লেবাস। এই জানোয়ারের বাচ্চাকে দেখেন, দেখছেন। এবার একটা ভিডিও দেখেন, 2024 সালের 5 আগস্টের ভিডিও। আচ্ছা, এইসব ভিডিও দেখার পর এখন যদি কেউ বলে খালেদা, বুঝেন নাই, তখন কি খুব বেশি খারাপ হয়ে যাবে? মানে খুব কষ্ট লাগবে? প্রত্যেকটা কাজ করার আগে ভাবা উচিত এইটার ফিডব্যাক কি আসতে পারে। 2024 সালের 5 আগস্ট এই বিকৃত প্রজন্ম, এই বাঙালি যা দেখিয়েছে, এই তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা গণভবন লুটপাটের পর যেই সব কিছু দেখিয়েছে, এরপর মানবতা, সভ্যতা, মানবাধিকার, সুশীলতা কোনো কিছুই আর অবশিষ্ট নাই। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে, বিশেষ করে আওয়ামী লীগের মানুষের কাছে। সুতরাং সভ্যতা, ভদ্রতা, মানবিকতা, মানবিক মূল্যবোধ এগুলা শেখাইতে আসবেন না, কারণ এইসব কিছু আপনারা অবশিষ্ট রাখেন নাই। 2024 সালের 5 আগস্ট আপনারা সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, সবকিছু মুছে ফেলেছেন, সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এগুলো প্রত্যাশা করেন না। একটা জাতি কতটা জঘন্য হতে পারে, কতটা বিকৃত মানসিকতার অধিকারী হতে পারে, কতটা চোর হতে পারে, কতটা চুন্নি হতে পারে, সেটা 5 আগস্ট পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বাঙালির চরিত্র চোরদের মতো পবিত্র। আপনারা একটা চোর, এই গণভবন লুটপাটকারী এই চোর বাটপারদেরকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন, যাতে এরা সামাজিকভাবে বয়কট হয়,
যাতে এরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়, সমাজ যাতে এদেরকে চোর চোর বলে অভিহিত করে, সমাজের মানুষ যাতে এদেরকে স্বাভাবিকভাবে না নেয়, স্বাভাবিকভাবে বসবাস করতে না দেয়, কারণ এরা এক একটা চোর, এরা সুযোগ পেলে ডাকাতি করবে, কোনো হুমকি ধামকি না। এই চোরেদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।